মাগো তোমার মতো আদর মাগো আর পাব না। তুমি মরে গেলে মাগো আর দেখা পাব না মাগো তোমার মতো আদর মাগো আর পাব না। 10 মাস 10 দিন পেটে রাখলে আরো কত কষ্ট পেলে, আরো পোহাইলে মাগো প্রসব যন্ত্রণা মাগো তোমার মতো আদর মাগো আর পাব না মাগো তোমার মতো আদর মাগো আর পাব না। আমি তোরে গালি দিলে তবু ডাকো বাবা বলে, এতই তোমার আদর মাগো কেন বুঝিনি মাগো তোমার মতো আদর মাগো আর পাব না। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা। আরো যদি গুনাহ থাকে মা বাপের কাবিরা, সবে ক্ষমা কর রহমান তুমি রব্বানা গো তোমার মতো আদর মাগো আর পাব না মাগো তোমার মতো আদর মাগো আর পাব না। উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, সম্মুখে বসে থাকা অত্র এলাকা থেকে আসা সকল কোরআন এবং হাদিসের হিতাকাঙ্ক্ষী শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা পর্দা নাসিনা অবলা সরলা মা খালা বোন ও বোনান্নেরা, সর্বপ্রথমে সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই যিনি আল্লাহ আজকে আমাদের এই মাদ্রাসার উন্নতি কল্পে দিবাগত রাতে নিজের সুন্দর বাড়ি বিছানা ছেড়ে এসে সুষ্ঠু পরিবেশে আল্লাহ আমাদের কোরআন শোনার সুযোগ দিয়েছেন। সেই আল্লাহর দরবারে অন্তরের অন্তরস্থল থেকে একবার শুকরিয়া জানাই। সকলে মিলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবী কুলের শিরোমণি দো জাহানের বাদশাহ মা আমিনার দুলাল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণন শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, আজকে আমি আপনাদের কাছে আল্লাহর কোরআন থেকে
সূরা নিসার 36 নম্বর আয়াতের কিছু অংশ আপনাদের কাছে আমি উল্লেখ করলাম। সহিহ বুখারী মুসলিমের হাদিস থেকে, পুরো হাদিস নয়, কিছু অংশ আপনাদের সামনে আমি উদ্ধৃতি দিলাম। কোরআন এবং হাদিসকে সামনে রেখে কিছুটা সময় আপনাদের কাছে দেব। আল্লাহ, তুমি আমাকে কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে বলার, উভয়কে তুমি সঠিক আমল করার তৌফিক দিও। সকলে মিলে একবার পড়ি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আজকে যে বিষয়টার উপরে আমি আপনাদের কাছে কিছু বলবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যেই জায়গাটা হলো পৃথিবীর স্রষ্টার পরে, সৃষ্টিকর্তার পরে দ্বিতীয় যেই জায়গাটার স্থান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সেই স্থানটাকে নিয়ে আজকে আমার আলোচনা। তবে রাত দেখতে দেখতে 8:30 হয়ে গেছে। সামনে কিন্তু লোকজন খুব কম। যেখানে খাবার জায়গা, সেখানে যত ভিড় আছে, সেই লোকেরা যদি এখানে আসতো, এই জায়গাটাতে এতক্ষণ বসারও জায়গা পেতেন না। জানি না ভাইরা আমার কি উদ্দেশ্য নিয়ে ওনারা এসেছেন। যদি কেউ উদ্দেশ্য নিয়ে আসেন যে খাবো আর বাড়ি পালাবো, তাহলে কিন্তু খাওয়ার উদ্দেশ্য হবে। আপনি যেটাই উদ্দেশ্য করে এসেছেন সেটাই হবে। হাদিসের ভাষায় সহিহ বুখারীর প্রথম হাদিসে বলা হয়েছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপরে দারোমাদার করে। আপনি যদি খেতে আসেন, তাহলে আপনার খাবার হবে। আপনি যদি শুনতে আসেন, তাহলে শোনার হবে। আপনি যদি মনে করেন আমি বাজারে চা খেতে এসেছি, চা খেতে হবে। এই হাদিসের ব্যাখ্যা আরো লম্বা আছে। পৃথিবীর বুকে এই হাদিসটার উপর ভিত্তি করে যে আলোচনাটুকু হাদিসের ভাষায় পাওয়া যায়, যার যেটা নিয়ত, তার আমল নিয়তের উপরে দারোমাদার করে। একজন মহিলা মক্কা থেকে মদিনায় গেছেন। ওই মহিলাটাকে বিবাহ করার জন্য একজন মক্কা থেকে মদিনায় ছুটে গেছেন। উদ্দেশ্য হলো যে ওই মহিলা বা ওই মেয়েটাকে বিয়ে করবে। যে নিয়তে আপনারা আসবেন, আপনার আমল সমস্ত নিয়তের উপরে দারোমাদার করবে। তবে আমি আপনাদের কাছে অনুরোধ করব, শুনতে আপনারা এসেছেন, কিছুটা সময় আপনারা শোনেন। এত দূর থেকে যে আপনারা ছুটে এসেছেন, উদ্দেশ্য হলো নেকি উপার্জন। আমরা যে হজ করার জন্য, আল্লাহর ঘর তওয়াফ করার জন্য সৌদিয়া যাই, মক্কা মদিনা যাই, এত টাকা পয়সা খরচ করে, উদ্দেশ্য হলো নেকি উপার্জন। যদি মনে করেন আল্লাহ আমার অর্থ সম্পদ নেই, ওই কাজটা আমি বাড়িতে বসে করব, শুনে রাখেন 100% আপনি সেই কাজ, সেই নেকি পরিপূর্ণ বসে আপনার বাড়িতে উপার্জন করতে পারবেন। নেকির জন্য আজকে যারা আমরা ছুটে এসেছি, যদি মনে করেন এর থেকে বেশি নেকি উপার্জন করব, তাহলে আপনি আপনার বাড়িতেই নেকি উপার্জন করতে পারবেন। সেই উপার্জনের জায়গা আপনাদের কাছে অবশ্যই আছে। যাদের নেই, আপনারা হয়তো ভাবছেন
যদি থাকতো তাহলে এই কাজটা আমরা এখন করতাম। সেটা হলো আপনার নিজের জন্মদাতা মা এবং বাবা। অনেক আলোচনা হয়েছে